হ্যালো গাইস, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা করতে চলেছি ওইগুলো বাদে ওইগুলোর মধ্যে আরো হবে না। চুপ থাক। মানে পানিশমেন্ট পেতে হবে। তো গাইস, আজকে আমরা করতে চলেছি হু নোজ মি বেট সরি ও আমাকে কতটা জানে, ঠিক আছে? এটার কিন্তু পার্ট 1 পার্ট 2 বেরাবে। ফার্স্টে ও আমারটা জানবে, মানে ও হচ্ছে ইয়ে করবে, আমার ব্যাপারে লিখবে ওটা, আর আমার অ্যান্সারও আমিও নিজেরটা লিখবো। তো দুজনের যদি ম্যাচ করে তবেই ও 1 নাম্বার পাবে, আর যদি যেটা যেটা পারবে না ওইগুলো পানিশমেন্ট পাবে। পার্ট 2তে আমিও করবো ওটা, ঠিক আছে? যাই হোক, তো পানিশমেন্টের ভিডিও আলাদা আসবে, তো চিন্তা নেই। আপাতত আমি ওকে আপাতত আমি ফার্স্ট শুরু করছি। তো আমার ফেভারিট ফুড কি, ওটা আমি রাইস আইটেমের মধ্যে, মানে বিরিয়ানি, কি বলে, মিক্সড ফ্রাইড রাইস, তারপর চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর হচ্ছে কি বলে, মটন ঠিক আছে। কেন? আমার মাটন বিরিয়ানি ভালো লাগে। দাঁড়া, হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি বলেছি ওটা আমার ফেভারিট? ফেভারিট তো না, ভালো তো সবই লাগে, আমি সবই খেতে পারি। তো যাই হোক, তোর পোলাও, ফ্রাইড রাইস আর হচ্ছে বিরিয়ানি, এইগুলোর মধ্যে আমার কোনটা ভালো লাগে ওটাকে এটাও আমার কখনো বলেনি, আমি কি করে জানবো? আমি অনেকবার বলছি, তুই ভুলে গেছিস তাহলে। ঠিক আছে, চলো গাইস, রেডি, 3, 2, 1 স্টার্ট। বাংলাদেশে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, নৈরাজ্যের এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকরা যারা অনেকেই ওই দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, আতঙ্কে চরম উদ্বিগ্নে রয়েছেন, তারা উৎকণ্ঠায়, তারা ওদেশ ছেড়ে এপার বাংলায় আসছেন। এখানে এসে আত্মীয়ের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। কিন্তু কোনো দোষ নেই। না, লিখে নিয়েছি। 3, 2, 1 চিকেন বিরিয়ানি, পোলাও। ও ফার্স্ট পানিশমেন্ট, একটা পানিশমেন্ট পাবে। আমি ওকে একটা গিফটও দেব। ও যদি 8টা রাউন্ড হবে, তো 4টে যদি ও ঠিক বলে দেয়, আমি ওকে গিফট দেব। আনিনি, দেব নেক্সট বার। আমি দাঁড়িয়ে আছি একবারে প্রেক্ষাপটে, তুই 25 খানা পাবি। তারপর হ্যাঁ, তো নেক্সট বার তো বার্থডেতে, ওটা তো কম্পালসারি। চিকিৎসার জন্য আসছেন, কেউ আত্মীয়, আরে ওটা বাদেও দেব মা, চুপ থাক। তো 4টে রাউন্ড, বা আমি ওকে এইমাত্র এখানেই বানিয়ে দেবো নিজেরটা। এটা বেশ ঠিক আছে। তো পানিশমেন্টেও ফার্স্টে পাইনি, তো আমি পানিশমেন্টে 1 লিখে দিচ্ছি যাতে মনে থাকে। তো আমার এটা জানার কথা, আমার ফেভারিট ফ্রুট, ও আমাকে লিখতে হবে তো। না, লিখে নিয়েছি। 3, 2, না, ভুল একটা না দুটো করে। কিন্তু সেই হারটাও অনেক কমে গেছে। তুই কিন্তু ঠিকও লিখে থাকতে পারিস, আমার কোনো দোষ নেই। কিন্তু যারা আসছেন তাদের অনেকেরই বক্তব্য, তারা অফিসে থাকতে পারছেন না। এবং কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রবীণ নাগরিকের সাথে কথা হচ্ছিল, এবং তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি এতটাই, তিনি এখন বাড়িঘর তো তোর ইচ্ছা, তাড়াতাড়ি লেখ। আত্মীয়ের বাড়িতে চলে আসছেন। 8টা রাউন্ড আমি 20 মিনিটের ভিডিও বানাবো, যত সব। তাড়াতাড়ি বলছিলে সুবিরান যে একজন প্রবীণ নাগরিকের সঙ্গে শিওর? হ্যাঁ, আমার লিচি ফেভারিট। আমি লিখেও কেটে দিয়েছি। তো ও একটা ঠিক লিখেছে। মোটামুটি এবার আমার ফেভারিট, রাজবাড়ি ভালো আছে, আমি ঢাকা ঢুকে কেমন আছে অত জানি না। আমার ফেভারিট ঠাকুর। আমি যাচ্ছি শিয়ালদা। এটা খুবই ইজি। আমার নাম শ্যামল পর্বত। দুটো ঠাকুর লেখা যাবে তো? হ্যাঁ, আমাদের ওইখানে ভালো, রাজবাড়িতে ভালো। দুটো না, একটা লেখ। আশপাশে খারাপ, একটা দুটো লিখবো আমি। আমি একটাই লিখবো, কারণ আমার একটা ঠাকুরই বেশি, সব থেকে বেশি পছন্দ।
তুই আগেরবার দুটো বলেছিস। চিকিৎসা আমার হাজবেন্ডের ঠিক আছে কর। জায়ান্টের মাই হার্ট খাই অনেক জায়গায় ফেসে গেলে আমার কিছু করার নেই, ঠিক আছে? যে ফেসে গেলে বলতে? মানে ভুল লিখলে। দুটোর মধ্যে একটা ঠিক লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাও পয়েন্ট দেওয়া যাবে যেহেতু ও জানে একেবারে সেই একটা কথাটাই হলেও। কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে Okay, লিখে বাড়িতে আসতে হচ্ছে কারণ নে, একদম চল। কিছুক্ষণ আগে একজন ভদ্রলোকের 3, সাথে 2, 1 দুর্গা গোপাল। ওদের সাথেও ঠিক। থাকতে পারছেন না, আমি শুধু ওদের কৃষ্ণা সাথে লিখেছি, একই ব্যাপার। কৃষ্ণ আর মা দুর্গা ভালোভাবে দেখ নিজের দুটো চোখ দিয়ে। হ্যাঁ ও লিখেছে কৃষ্ণ আর মা দুর্গা, আর আমি লিখেছি দুর্গা আর গোপাল। হ্যাঁ দুর্গাটা তো লিখেছি, ও শুধু গোপাল লিখেছে আর আমি কৃষ্ণা লিখেছি, ব্যাপারটা একই, তাই ও পুরো পয়েন্ট পেয়েছে। দুটো দুটো পেয়ে গেছে। দুটো পেরেছি, একটা পানিশমেন্ট পেয়েছি, তো কাটাকুটি করে দেব। তারা পাচ্ছিলেন না। এবং এরকমও কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল যারা আত্মীয় বাড়িতে গিয়ে ছুটি কাটাতে গেছিলেন কিন্তু চালা। সেখানেও থাকতে পারেনি। করে দে না। ভারতে, কেননা দাঁড়া, সেখানকার পরিস্থিতি পরে দেখছি, এতটাই পরে খারাপ, পরে তারা দেখছি। থাকতে পারছেন না। কিন্তু এই যে পরে যারা দেখছি। আসছেন, ওরা বেশি আবার ভালো বেশ। চলছে না, এই বিভিন্ন কাজ করছেন, কি ভালো বেশ। বড্ড জ্বালাতন করছে। চলো গাইস, তো 3খানা রাউন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। ফোন পাচ্ছি না, এবারে পেন পাচ্ছি না। ফোন ফোন তো এখানে। তো Okay. গাইস ফেভারিট এটাও পারবে না। ফেভারিট শু মানে জুতোর মধ্যে আমার কোন জিনিসটা বেশি ভালো লাগে? এটা খুবই ইজি। এটা তুই এটা আমাকে কখনো বলিসনি। এটা প্রতিটা মেয়ের পছন্দ। আমি এটাও ক্লু দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম প্রতিটা মেয়ের এটা পছন্দ হওয়া স্বাভাবিক। আমাদের এবং যাদের পছন্দ না সেটা কিছু করার নেই, কিন্তু বেশিরভাগই সব পছন্দ। নে চল কর। মানে আমার যেটা পছন্দ সেটাও কি হতে পারে? অবশ্যই হতে পারে। এবার শোনাবো তোর কি পছন্দ এটা আমি জানি। মানে জুতো স্টাইল যেরকম বুট এরকম। আরে বুট, হিল, তারপরে হচ্ছে স্নিকার্স এইগুলো। আমি তো জানি। আশা করছি তুই ঠিক আমি নিজের মতো করে লিখে দিয়েছি, ঠিক হলে হবে না হলে না। হিল। আমার হিলই পছন্দ, তাই আমি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চেনে, একটা ভুল বলেছে তো কি হয়েছে? তো ও 4টে রাউন্ড কমপ্লিট, ও 3টে পেরেছে, আর একটা পারলে কিন্তু ও গিফট পাবে। আর চারটে আছে। আমি চারটে মানে আমার ফেভারিট হ্যাঁ, এটা মনে হচ্ছে ইজিলি পেরে যাবে। এটা বেশি ইজি হয়ে গেছে। লিখে দিয়েছি পিঙ্ক। পিঙ্ক। এই যে তোমরা দেখে না, এই আরে সরি, পিঙ্ক উল্টো দেখাচ্ছে জানি, কিন্তু এই যে এটা pink। পিঙ্কি। তো এবার ও 4টে পয়েন্ট পেয়ে গেছে, ওকে আমায় গিফট দিতে হবে। যাই হোক এখনো থাক, গিফট দিস না, একটা পানিশমেন্টের সাথে কেটে দিই। দাঁড়া, এখনো 3খানা রাউন্ড আছে, ওখানে গেলেই তুমি ভোগাম্মা হয়ে যাবে। এই কি লিখে দিচ্ছে তিনটে রাউন্ডে? এমন একজন মানুষের কথা এবার আপনাদের ঠিক আছে, বল, বল, বল। দেশের নাগরিক অর্থাৎ ভারতের নাগরিক, কিন্তু তাকে কোনো বিশেষ কারণে যেতে হয়েছিল বাংলাদেশে। অভিজ্ঞতা নিয়ে তিনি আবার ফিরছেন, কি জানিয়েছেন? এই দূরে রাখ, দেখি কাছে করে এটা দেখতে দে। ঠিক আছে সর। সেরকম হ্যাঁ, ধীরে ধীরে টাকা ধীরে দিয়ে বন্ধ ধীরে। করছে। এই পানিশমেন্ট 0 পড়েছে, পেরেছে। এটা কেটে এই দাঁড়া দাঁড়া। আরে লাগে তো, বাট 5টা রাউন্ড করে হলো, 4টে হলো তো। 5টা হয়েছে। আচ্ছা, 5টা। এবার বল তো আমার ফেভারিট ফ্লাওয়ার। ওই জায়গাটা তো এটা খুব easy। সুমিরন, যারা এটা আমার মনে ওপার নেই। বাংলায় যাচ্ছেন, ঠিক আছে, আমি এটা নিজের পছন্দ তাদেরও যেমন বলে মনে হবে না আছে হলে যে না। ওইখানে গিয়ে তারা তাদের তাড়াতাড়ি কাজটা দেখো। সারতে পারবেন। তো বিশেষ করে যারা ওপার বাংলায় রয়েছেন তারা থাকতে পারছেন না, যে কারণে তাদের এপার বাংলায় আসতে হয়ে হচ্ছে। গেছে। সীমান্তের কি অবস্থা? 3 মনে হচ্ছে না হবে। 3, 2, 1 গোলাপ। আমিও গোলাপ। গোলাপি লিখেছি? দেখ, এবং যারা খুব প্রয়োজনীয় এবার বল। কাজে বাংলাদেশে গেছিলেন
তারাও দ্রুত বেরিয়ে এবার আসছেন এবং যারা ওখানে আসছেন তারা অনেকেই মুখে কুলু পেরেছেন এবং এই মুহূর্তে তোমাকে দ্বিতীয় ছবিটা দেখাচ্ছে যে প্যাসেঞ্জার টার্মিনাল পেট্রাপোলের এবং সেখান থেকে আমার বাংলাদেশের ফেভারিট নাগরিকরা তারা পার্সন এদেশে আসছেন এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন মায়ের মা বাদে, ঠিক আছে? মা তো সবার ফেভারিট পার্সন হয়, মা বাবা বাদে। এবং যে সমস্ত পরিবহন কর্মীরা ছিলেন তারা অটো এবং মা টোটোতে খালি মা passenger বাদ দিল, আমি মা বাবা- দেখতাম এখন যারা আমি আসছেন সেটাই বাংলাদেশের নাগরিকরা মা বাদা এবং এখানকার মা যারা বাবা- রয়েছেন, মা বাবা বাদে। আপনারাও নেক্সট দীর্ঘদিন চল ধরে এখানে ব্যবসা করতেন, এখানকার যে বাংলাদেশের মানুষজনের যাওয়া আসা অনেক কমে গেছে, ব্যবসার কতটা কমে গেছে? দুজন লিখবি, পেটে লাথি দুজন। পড়ে গেছে আমাদের গাড়ির ব্যবসা ভীষণ একজন লিখতে পারি ভীষণ খারাপ। আমাদের একজন। বেঁচে থাকা কষ্ট এখন। দুজন। কতজন কিরকম লোক এরকম কেন? একজনই তো হয়, মিনিমাম আসা যাওয়া করতে। দুটো ফেভারিট পার্সন হয় না। কেন হয় না? খরচ ছিল মানুষের বাড়ি চাইলে থেকে দুটো ফেভারিট পার্সন হয়। হয় না। সারাদিন কেন হয় না? পুরো 800-900 এই এটাকে দুটো। আরেকটু ইজি করে দে। আর না, বাড়িতে একটা দশ বলি, টাকা হলো। ফ্রেন্ডের মধ্যে সমস্ত সবথেকে ফেভারিট জায়গায় আগে অটো টোটোতে ভর্তি থাকতো, সেখানে বড্ড চালাকি, আমার তো বেস্ট ফ্রেন্ড তো, এ তো হবে না। থেকে আসা। বড্ড তারপর চালাকি, আবার পেটাবো আমি ধরে। একবার তোকে দেখাতে পারবো প্যাসেঞ্জার টার্মিনালটাকে নে, যারা করতে বাংলাদেশের হবে। বাসিন্দা বেরিয়ে আসেন। আমি আপনি কোথা একটা থেকে লিখেছি। আসছেন বাংলাদেশে? না, দুটো। একটা কোথা থেকে? দুটো। আমি তোর একটা শাস্তি করে দিয়েছি কিন্তু আমাদের ওখানে কোনো সমস্যা হয় না। আবার ফিরিয়ে দেবো বেশি। এই রাজধানীতেই বেশি সমস্যা। আরেকটা কি? হয়তো একটু লাগেই। খুব ইজি জিনিস। দিদি আপনি কোথা থেকে আসছেন? জীবনে বলিস আন্টি আঙ্কেল বাংলাদেশে গেছিলেন তো? হ্যাঁ, বাগেরহাট গেছিলাম। না জানার কিছু নেই। ভালো আছে দেখলাম। এটা খুব এমনি easy। সময় হলে আমি না, ভয় পরিবেশ আছে। আন্টি আর আমি কোন সে? কার ভয় পরিবেশে আমরা ফিরে আসছি। কেন? ভারতে হিন্দুদের নিরাপত্তা, হিন্দুদের নিরাপত্তা। কি দেখলেন ওখানে? একটা কমসে কম hint তো খবর দে। পাচ্ছি যে হিন্দুদের নির্যাতন হিন্ট করছে। আমাকেও দিতে হবে তাহলে। হ্যাঁ, হিন্দুদের নির্যাতন করছে। আমি তোকে দুখানা ইন্ডিয়া তিনখানা কোনো সিদ্ধান্ত হিন্ট নেওয়া উচিত। কয়েক ঠিক আছে, হাজার বল না। খরচা করেছে ওই মিয়া ভাইদের জন্য। আমার না, কি আপনারা তো এর আগেও বাগেরহাট গেছেন। আমার এই না, না, এই একজন পরিবেশ ছিল না। প্রিয় সদস্য রিসেন্ট অবস্থা এসেছে শোচনীয়। বাড়িতে, আচ্ছা, ভোলার পড়া শুধু মানে একটা, ফ্যামিলি। যে ইন্ডিয়াকে তো পাকিস্তান খেয়ে নিয়েছে, এইটাই ওদের ভাষা। এবং যে পরিস্থিতি আপনার আচ্ছা, অভিজ্ঞতা লিখে আপনার নিয়েছি। বাগেরহাটে গেছিলেন, 3, 2, 1 আমি আর ওর ভাই। ফিরে এসেছেন। হ্যাঁ। আপনারা ওর তো মাসতুতো কি অবস্থা ভাই। দেখলেন? বাংলাদেশে কি অবস্থা? মানে যাচ্ছেন তো বাংলাদেশে। কটা হলো কোথায় দেখেন। বাড়ি? 1, 2, 3, 4, তাহলে তো গন্ডগোল। 5, ছয়টা। 6, আমরা তো আসছি, 6টা হয়েছে। এখনো আরো দুখানা আমাকে ভাবতে হবে। না, 7টা। দেখছি তাই কি করে? এরকম। এক, বাস্তবে জানি কি অবস্থা। 3, 4, 5, 6, 7 এখানে আমরা রানাঘাটে ছিলাম। এই বাচ্চা ডাক্তারদের কাছে। ওখানকার এখানে বাসিন্দা, আছে না? এই যে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভয়ের 7টা। মধ্যে আপনাদের আর তাহলে আরেকটা এখন লিখতে হবে। আমাদের তো থাকতে হবে, ভয় পেলে তো কি? কোনো মানেই নেই। থাকা তো লাগবে, তাই না? বাস ফেভারিট সং বলিস না। প্রশাসনের ভূমিকা ওটা আমার কোনো ফেভারিট সং নেই, আমি যেটা হয় সেটাই হচ্ছে ব্যাপার, ওটা নেই তখন না বলি না। নেই ওটা। হ্যাঁ, আমার ফেভারিট কার্টুন। রে ধর্মসংকট। বলছি আছে কিনা সেটা আমরা বলতে এটা সুপার ইজি যাকে বলে। বারাক ভুল হলে প্রবলেম। না, যে প্রত্যেকে কষ্ট করে লিখে দিয়েছি। 3, 2, 1 start. D2 ডোরেমন। যারা আসছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের আরেকটা শাস্তি। তারা বিভিন্ন কাজে কর্মে একটা গেছিলেন, শাস্তি কেউ পাবি, নিজের বাড়ি থেকে কাটা আত্মীয় বাড়িতে চলে কেটে আসছেন দিয়েছি এবং তারা হ্যাঁ। বিভিন্ন রকম তো গাইস ও অভিজ্ঞতা নিয়ে একটা আসছেন। শাস্তি কেউ পাবে, তাই ও মুখে বেঁচে কুলু গেল। পেটেছেন, এই ভাই ওখানকার কি এতগুলো পরিস্থিতি? পয়েন্ট একেবারেই সেনাদের মুখ দেখেই স্পষ্ট শুনলাম পিটাবো। কেটে দে। বড্ড চালাকি। ঠিক আছে, তুই যখন পানিশমেন্ট পাবে আমি সেটার সাথে কেটে কথা দেবো। শোনাচ্ছিলে, জীবন জীবিকায় ক্লান্ত পড়েইছে, তারা আতঙ্কে ভয়ে আমি কথা একটা বলতে কেটে পারছে না। দিয়েছি। বাংলাদেশের যে চরম নৈরাজ্যের ছবি আমরা তো গত কয়েকদিন আমি ওই একটার সাথে কেটে দেবো, এমন তো না যে 8টার মধ্যে তুই 8টাই পারবি। খবরে এসআইআর এর খসড়া তালিকায় বাংলাদেশের নাম এটাই পারফেক্ট। ওকে, কিন্তু কাটাও। এসআইআর এর খসড়া তালিকায় হ্যাঁ, ওকে বাই, টাটা।